দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের তেল ছাড়া আলুর। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ বানাবো সম্পূর্ণ তেল ছাড়া আলুর দম। তো এখানে আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়েছি আর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি পরিমাণ মতো কড়াতে জল দিয়েছি, জলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আলুগুলো সিদ্ধ করার মধ্যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ লবণ। তো লবণ আমি দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, জাল দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন, আলুগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো এই অবস্থায় আলুগুলো আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবারও আমি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি তেল ছাড়া এই আলুর দম বানাচ্ছি, তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে। তো জিরেটা একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে নেব। আর দেখুন, জিরেটা ফুটছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি ছোট ছোট করে। তো এই পেঁয়াজ কুচিটা জিরের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজের গায়ের রসটা আমি একেবারেই নেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ মতো জল। তো জল দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা শুকনো খোলায় ভেজে নেব। তো বন্ধুরা, শুকনো খোলায় আমি পেঁয়াজটা খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজের ওপর সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব লোতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এবারে খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 চামচ মতো জল। তো বন্ধুরা, সব মশলা পেঁয়াজের উপর দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। তো টমেটো কুচিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা। তো আদা বাটাটাও এই মশলার সঙ্গে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু তেল ছাড়াই আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি সিদ্ধ করা আলু। তো সিদ্ধ করা আলু দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, আলুটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো কষানো হয়ে গেছে। আর আপনারা বুঝতেই পাচ্ছেন তেল ছাড়া হলেও কিন্তু এইটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তাই আপনারা একবার চেষ্টা করবেন বাড়িতে বানাতে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে নিয়েই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এখানে কিন্তু খুব বেশি ঝোল করব না, একদম গায়ে মাখা করব। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এটা একদম সম্পূর্ণ তৈরি করে নেব। তো আমি 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। তো দেখুন কতটা সুন্দর লাগছে আলুর দমটা। আপনারা হয়তো ভাবতেও পারছেন না যে তেল ছাড়া এত সুন্দর আলুর দম বানানো যায়। তো বন্ধুরা, এবারে আমি দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ তেল ছাড়া এই দারুণ স্বাদের আলুর দম। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের তেল ছাড়া আলুর দম বা কষা। তো বন্ধুরা, বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, খুব আপনাদের ভালো লাগবে দেখবেন। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।